প্রিয়জনেরা, কেমন আছেন আপনারা? ভালো আছেন? আনন্দে আছেন তো? আশা করি যেমন জানুয়ারি মাস গেছে তেমনভাবে এই মাসটাও সুন্দরই যাচ্ছে। যেভাবে গত মাসে উনি চালিয়েছেন একইভাবে এই মাসে উনি চালাচ্ছেন। প্রভুর প্রতিজ্ঞা অনুসারে উনি কি আশীর্বাদ করেছেন? যা কিছু প্রতিজ্ঞা ঈশ্বর আমাদের জন্য করেছেন সেগুলি কি পূর্ণ হয়েছে? আপনি লক্ষ্য করে দেখুন, আর যদি বাধা থাকে দূর করুন। প্রভু প্রতিজ্ঞা করেছেন, কিন্তু আমরা যদি নিজের ইচ্ছা মতো চলি আশীর্বাদ পাব না। যেসব জিনিস আমাদেরকে বাধা দিচ্ছে সেই সব কিছু যখন আমাদের জীবন থেকে বের হয়ে যাবে তখনই ঈশ্বরের আশীর্বাদও আসবে। নিজেদের পরীক্ষা করতে হবে, দুর্বলতাকে দূর করতে হবে, আর আশীর্বাদ প্রাপ্ত করতে হবে। এইসব আশীর্বাদ পাওয়ার জন্য প্রার্থনা করতে হবে, আর সকল বাধা দূর করতে প্রভু আমাদের সাথে কথা বলেন। আজকে ঈশ্বরের বাক্য দ্বারা আমরা কি আশীর্বাদ পাবো সেটা কি জানেন? ঈশ্বর আপনাকে অনেক বেশি প্রেম করেন। হ্যাঁ, যেহেতু উনি অনেক প্রেম করেন তাই প্রতিদিন কথাও বলেন। কিন্তু আপনি বলছেন এই পৃথিবীতে এমন একজনও নেই যে আমাকে প্রেম করে, আমাকে ঘৃণা করে। এমন কি যারা আমার সাথে থাকে তারা পর্যন্ত আমাকে ঘৃণা করে। আমাকে সত্যিকারে ভালোবাসে এমন কেউ নেই, সকলে শত্রুতামি করে। এই পৃথিবীর মধ্যে এমন একজনও নেই যে আমায় প্রেম করে। কেউ প্রেম করুক না করুক, প্রভু কি বলেন? যিশায়া 62 অধ্যায় 4 পদের মধ্যে বলেছে, সদাপ্রভু তোমাকে নিয়ে আনন্দ করবেন। এ আমার ছেলে আর আমার মেয়ে, আজ প্রভু বলছে সদাপ্রভু তোমাকে নিয়ে আনন্দ করবেন। আমাকে নিয়ে কি আনন্দ করবেন? আমি ঈশ্বরের কাছে ঠিকভাবে প্রার্থনা করি না, আমি বাইবেল পড়ি না, আমি প্রভুর থেকে এত দূরে থাকি, কিভাবে আনন্দ উনি করবেন? আপনাকেই বলছে আমি আনন্দ করব। সদাপ্রভু ঈশ্বর আপনার দুর্বলতা জানেন, আপনার কি অভাব সেটা উনি জানেন। এই সব কিছুর সত্ত্বেও ঈশ্বর আপনাকে নিয়ে সবসময় আনন্দ করেন। এই প্রেমটা আপনার উপলব্ধি করতে হবে। ঈশ্বর যে আমাদেরকে নিয়ে আনন্দ করেন সেই ব্যাপারটা অনেক সময় আমরা ভুলে যাই। আপনি হয়তো দুঃখ করছেন যে আপনার মাতা পিতা আপনাকে নিয়ে আনন্দ করছে না, আপনার ভাই বোনেরা আপনাকে নিয়ে প্রসন্ন নয়। আপনি বলছেন যারা আমার সাথে কাজ করে তারা আমার মনের কথা বুঝে না, তারা আমাকে নিয়ে আনন্দিত নয়, কেউই প্রসন্ন নয়। কিন্তু আজকে ঈশ্বরের বাক্য আমাদের বলছে কেউ আপনাকে নিয়ে আনন্দিত হোক বা না হোক, কিন্তু এই আকাশ আর এই পৃথিবীর সৃষ্টিকর্তা যিনি হচ্ছেন ঈশ্বর, সেই ঈশ্বর আজ আপনাকে বলছে আমি তোমাকে নিয়ে আনন্দ করব। একটা 12 বছরের মেয়ের অভিজ্ঞতা বলছি। মা বাবা মারা গেছে, তার কেউ ছিল না, সে অসহায় ছিল। তাকে সামলানোর জন্য, প্রেম দেখানোর জন্য, এমনকি খাওয়া দেওয়ার জন্য কেউ ছিল না। সেই মেয়েটির আত্মীয়রা তাকে নিয়ে গেল, মানে সেই 12 বছরের মেয়েটিকে তারা তাদের বাড়িতে নিয়ে গেল। সে ভাবল আমি এখানে যাব, এখানে মনে ঘরের মতোই ভালোবাসা পাবো, আমি তাদের সবার থেকে ভালোবাসা পাবো। কিন্তু সেখানে সে কাজের মেয়ের মতো ছিল, তার জন্য তার মনে অনেক দুঃখ ছিল। আর সেখানকার যেসব লোকেরা ছিল তারা তাকে প্রেম দেখাতো না। ঘরের সদস্যরা যারা ছিল, যারা তার ভাই ছিল বা বোন ছিল, কেউই তার প্রতি কোনো রকম প্রেম দেখালো না। সেই মেয়েটি অনেক দুঃখে চলে গেল। সে ভাবলো আমার মা বাবা যদি আজ থাকতো তাহলে আজ আমার এই পরিস্থিতি হতো না, আমি এখনো আনন্দে থাকতাম। কিন্তু এরা বলেছে পড়াশোনা করাবে, এই কথা দিয়ে আমাকে এখানে এনেছে, কিন্তু এখন দেখছি পড়াশোনা তো দূর, আমাকে কাজের লোকের মতো রেখেছে। আমি এখন মরে যাব, আত্মহত্যা করব। সেই গ্রামের মধ্যে একটা কুয়ো ছিল, চুপচাপ গিয়ে যদি সেই কুয়ার ভেতরে ঝাঁপ দিয়ে দিই কেউ বুঝতে পারবে না। সন্ধ্যার সময় সে গেল এদিক ওদিক, সে দেখল সে জোরে জোরে সেখানে কাঁদছিল। আর সে মনে মনে ভাবছিল এখন তো কেউ দেখবে না, একটু পরে আমি এখানে ঝাঁপ দিয়ে দেব। সে সাঁতার কাটতেও জানতো না, মানসিকভাবে সে সম্পূর্ণ প্রস্তুত ছিল। সেখানে ঝাঁপ দেওয়ার জন্য যখন প্রস্তুত হলো, একটা আওয়াজ সে শুনতে পেল। সেই গলার স্বরটা খুবই মিষ্টি ছিল, খুবই কোমল ছিল। আওয়াজটি বলল মা। সে এদিক ওদিক দেখতে লাগলো, কাউকে দেখতে পাচ্ছে না। কে আমাকে ডাকলো? সেই আওয়াজটা উত্তর দিল, আমি প্রভু যিশু, তুমি নিজেকে
আমার কাছে সমর্পণ করো, আমি তোমায় সামলাবো। সেই আওয়াজের কথা সে শুনল, আর শোনার পর সে সেখান থেকে চলে আসলো। সে সেই ঘরে আবার ফিরে গেল, আর মাটির মধ্যে যে চাটাই ছিল সেখানে সে হাঁটু গেড়ে প্রার্থনা করতে লাগলো। যিশুর কাছে নিজেকে অর্পণ করলো, আর যিশুকে সে গ্রহণ করলো। তারপর থেকে প্রতিদিন সে প্রার্থনা করতে লাগলো, আর কঠিন পরিশ্রম করার জন্য ঈশ্বর তার জীবনে আশীর্বাদ দিলেন। হ্যাঁ, তার ভবিষ্যতে তাকে একটা সুন্দর সুখী পরিবার দিলেন, একজন সঠিক জীবন সাথী তাকে ঈশ্বর দিলেন। সে বোনের সাথে আমার দেখা হয়েছিল, আর সে আমায় বলল যে আমার যদিও অনেক বয়স হয়ে গিয়েছিল, তারপরেও এত আশীর্বাদ পেয়েছি। ঈশ্বর আমার উপর তার নজর দিয়েছেন, আর ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছেন। সে এমনটাই বলল, আর তার 12 বছরের জীবনের ঘটনা আমার কাছে সম্পূর্ণভাবে বলল। আজকে আপনার পরিস্থিতিও হয়তো এমনই, কেউ আমায় বুঝে না, আমার অনুভূতিগুলিকে কেউ বুঝে না, আমার জীবনের দুঃখ কষ্ট কেউই বুঝতে পারে না, কিন্তু প্রভু ঈশ্বর আজকে আপনাকে বলছেন, আমার ছেলে, আমার মেয়ে, আমি তোমাকে ঠিকই বুঝি। আজ তুমি হয়তো ভাবছো তোমার জন্য কেউ নেই, কিন্তু আমি তোমার সকল দুঃখ দূর করার জন্য, আর তোমার মনের চিন্তাধারাকে বোঝার জন্য, তোমাকে শান্তি দেওয়ার জন্য ক্রুশের উপর বলিদান স্বরূপ নিজেকে দান করলাম। আমার কাছে নিজেকে কি অর্পণ করবে? প্রেমের সহিত ঈশ্বর আপনাকে ডাকছেন। আজকে আপনি বলুন, হে প্রভু, আমার জন্য এই পৃথিবীতে কেউ নেই, কিন্তু আপনি আমাকে বোঝেন, আমাকে প্রেম দেখান, এটাই আমার জন্য যথেষ্ট। প্রভু যীশু প্রেম দেখানোর জন্য আপনি নিজেকে প্রকাশিত করেছিলেন, আপনি আমাদের জন্য নিজেকে ক্রুশের উপর দান করেছিলেন। তাই আমরা বিশ্বাসের সহিত বলতে পারি, আমাদের দুঃখ কষ্টকে বোঝার জন্য একজন ব্যক্তি আছেন, উনি হচ্ছেন ঈশ্বর, আর এটা বোঝে যিশুর নামে আমি চাইলাম। আমেন, আমেন।